শীতকাল এলো মানেই আমি মোটামুটি রেডি কেক বানানোর জন্য। প্রতি বছরই বিভিন্ন ধরনের কেক বানাই, তবে এবছরই চেষ্টা করলাম একটু হেলদি টাইপ কেক বানানোর। চিনিটা আমার ফুড হ্যাবিট থেকে একদমই বাদ দেওয়ার চেষ্টা করছি, তাই এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে জাস্ট 2 চামচ আখের গুড়। গুড়টাকে সামান্য ইসুতুষ্ণ জলে দিয়ে একটু নরম করে নিয়েছি, তবে ফোটানো যাবে না, তাহলে আবার ক্যারামেল তৈরি হয়ে যাবে। এর মধ্যেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি এবং 1 কাপ টক দই। এবারে এই মিশ্রণটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। অন্যদিকে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবং তার সাথে একদম মিনিমাম পরিমাণ, যেটুকু তেল না দিলেই নয়, 1/2 কাপেরও কম পরিমাণ আমি তেল ব্যবহার করলাম। এরই সাথে পরিমাণ মতন বেকিং সোডা, বেকিং পাউডার এবং ভ্যানিলা এসেন্স দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। অন্যদিকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা সুজির মিশ্রণটাকে আমি এবার এখানে অ্যাড করে নিলাম। তারপর আবারও আমি খুব ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করতে থাকবো। মিশ্রণটা আমি ঠিক ততক্ষণ ধরেই ব্লেন্ড করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঠিক এইরকম একটা কনসিস্টেন্সিতে এসে পৌঁছয়। সবশেষে আমি এর সাথে অ্যাড করলাম কিছু চকো চিপস। কেউ চাইলে টুটি ফ্রুটি বা ড্রাই ফ্রুটও ইউজ করতে পারো। ব্যাস, তারপর কেকটা বেকিং বলে খুব ভালোভাবে সেট করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম আরো কিছুটা চকো চিপস। এবারে লো ফ্লেমে বসিয়ে দিলাম বেকিং এ। ঘড়ি ধরে 50 মিনিট পর দেখুন ফাইনালি কেক বেকিং রেডি। সুজি, টক দই, ডিম এবং খুব মিনিমাম পরিমাণে গুড় ও তেল ইউজ করে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব হেলদি কেক বানানোর। তবে খেতে কিন্তু আমার বেশ টেস্টি লেগেছে। টক দইয়ের কারণে হালকা টকচে ভাব আসছে, কেউ চাইলে টক দইয়ের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারে। ভীষণ সফট এই কেকটা, যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। ভালো লাগলে পাশে থেকো। ওকে, বাই বাই।